হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা খুবই সুন্দর নাস্তা। দেখেন, দেখতে কত মুচমুচে হয়েছে আর দেখতে কত সুন্দর, দেখে একদম খেতে ইচ্ছে করে। তো এখানে প্রথমে লবণ নিয়ে নিয়েছি, ময়দা, তারপর দিয়ে দিয়েছি লবণ, তারপর ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে রান্নার সাদা তেল ব্যবহার করতে পারেন। তারপর একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেব, নেওয়ার পর ঢেকে রেখে দেবো। দেওয়ার পর সাদা তেল দিয়ে এখানে জিরে দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু আদা ছেঁচে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে গোস্তগুলো আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু কাঁচা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদ, গরম মশলা, টসলা যা আছে সব কিছু দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু পরে একটু লেবু অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে রান্না করে ঢেকে রান্না করে দেবো। তো উপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল, মটর কলাই। তারপর একটু সবজি আপনারা অ্যাড করতে পারেন, রান্না চাইলে নাও করতে পারেন, সমস্যা নাই। তারপর ধনিয়া দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি নাস্তাগুলো রেডি করে নেব। তো এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি, এই যে দেখেন। এখানে আমি নাস্তাগুলো রেডি করে নেব। একটু বেলে নিয়েছি, নেওয়ার পর একটু তেল ব্রাশ করে নেবেন। তারপর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপর এখানে পরোটার মতো ভাঁজ করে দিয়েছি 2 ভাঁজ। তারপর আবার লম্বা করে আরেকটা ভাঁজ করে দিয়েছি। তারপর আরেকটু তেল ব্রাশ করে দেবেন। তারপর আরেকটু ময়দা দিয়ে এভাবে গোল গোল করে পেঁচিয়ে নেবেন। তারপর 2 ভাগ করে নেবেন। এভাবে 2 ভাগ করে নেওয়ার পর এই যে এরকম করে রেখে দেবেন। এখন এখান থেকে একটা একটা টুকরো নিয়ে ভালোভাবে বেলে নেবেন। বেলে নিয়ে এখন মাঝখানে যা বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। তারপর মুখটা আমি এভাবে মেরে দেব। তো এই যে তৈরি হয়ে গেল পিঠাগুলো। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিতে ভুলবেন না, এটাই আমার আপনাদের কাছে আশা। আর লাইক দিয়ে যাবেন একটা করে অবশ্যই। তারপরে যেভাবে তেলের মধ্যে ভেজে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে, দেখে একদম খেতে ইচ্ছে করছে। তো এর সাথে আমি আজকে আরেকটা জিনিস রেসিপি দেখাবো, সেটা আমের শরবত, কাঁচা আমের। তো আমি এখানে আম কেটে নিয়েছি, নেওয়ার পর পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর এখানে চিনি দিয়ে পানি দিয়ে ভালো ব্লেন্ড করে নেব। নেওয়ার পর এখানে আইস নিয়ে নিয়েছি, নেওয়ার পর এখানে দিয়ে দিব। খুবই সহজেই এটা আপনি তৈরি করে নিতে পারবেন এই জুসটা, দেখেন। তো যদি এই জুসের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন। টাটা।